সাইবার অপরাধ ভূমিকা। সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা বর্তমান বিশ্বে সর্বাধিক আলোচিত বিষয়। উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ও সিআইএর তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনের কল্যাণে বিষয়টি এজেন্ডা হিসেবে বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে চলে আসে। তাছাড়া পানামা পেপারস কেলেঙ্কারি ও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এতে নতুন মাত্রা যোগ করে। এ দুটি ঘটনা দাপিয়ে বেরিয়েছে চায়ের দোকান থেকে সংসদ ভবন, সমাজের উঁচু স্তর থেকে নিচু স্তর, প্রিন্ট, ইলেকট্রনিক্স, সোশ্যাল মিডিয়া সর্বত্র। বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ও সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টনের ইমেইল ফাঁসের ঘটনা সাইবার নিরাপত্তার নতুন ইস্যু হিসাবে আবির্ভূত হয়েছে। বর্তমান সময়ের আলোচিত যে ধর্মীয় অসহিষ্ণুতার ঘটনাগুলো সংঘটিত হয়েছে তার মূলেই রয়েছে সাইবার অপরাধ। সর্বশেষ 12 মে 2017 বিশ্বের 150টি দেশে একযোগে র্যানসমওয়্যার দিয়ে ভয়াবহ সাইবার হামলা প্রযুক্তিপ্রেমীদের চরম আতঙ্কে ফেলে দিয়েছে। সাইবার অপরাধ একটি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, জাতীয়, বৈশ্বিক ও নৈতিক অপরাধ। বাংলাদেশের মতো তথ্য প্রযুক্তিতে দ্রুত উন্নয়নশীল দেশের জন্য এটি চরম উদ্বেগের বিষয়। অপরাধ সাধারণভাবে অপরাধ বলতে সমাজ কর্তৃক শাস্তিযোগ্য কোনো অন্যায় আচরণকে বোঝায়। সামাজিক সংজ্ঞানুসারে সমাজে প্রচলিত আদর্শসমূহের যে কোনো লঙ্ঘনকেই অপরাধ বলে, অর্থাৎ অপরাধ সমাজ বিরোধী কাজ। আবার মানুষের মধ্যে কিছু মানবীয় আচরণ আছে যা অপরাধ আইনের পরিপন্থী নয়, কিন্তু সামাজিকভাবে নিন্দনীয় বা সামাজিক রীতিনীতি, প্রথা বা অনুশাসনের পরিপন্থী, ফলে তা সামাজিকভাবে ঘৃণিত ও দণ্ডনীয়। অপরাধের সমাজতাত্ত্বিক কারণ অনুসন্ধান করতে গিয়ে সমাজবিজ্ঞানীরা নানা ব্যাখ্যা প্রদান করে থাকেন। যেমন সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম মনে করেন অপরাধ একটি সামাজিক ঘটনা, এটি সমাজ ব্যবস্থার একটি স্বাভাবিক রূপ, যদিও সমাজভেদে তা স্বল্প বা তীব্র মাত্রার হয়ে থাকে। তিনি মনে করেন সমাজে টিকে থাকার জন্য অনেক সময় অপরাধের আশ্রয় নিতে হয়, এটা সমাজ কাঠামোর দুর্বলতার ফল। সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেস শিকাগো স্কুল মতবাদের আলোচনায় দেখান যে সমাজে বিদ্যমান দলগুলোর মধ্যে বিচ্ছিন্নতা বিচ্যুত আচরণের জন্ম দেয়, আর এটা তৈরি হয় বিভিন্ন সামাজিক অসঙ্গতি থেকে। সাইবার অপরাধ অপরাধ একটি সর্বকালীন প্রত্যয় হলেও সাইবার অপরাধ শুরু হয় 70-এর দশক থেকে, আর বাংলাদেশে শুরু হয় 90-এর দশকে। তবে বাংলাদেশে এটি পরিপক্কতা লাভ করে একবিংশ শতাব্দীর গোড়ার দশকে এবং ব্যাপক আলোচিত হয়ে ওঠে দ্বিতীয় দশকের মাঝামাঝি সময়, বিশেষত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, এটিএম কার্ড, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড জালিয়াতির পর থেকে। তথ্য প্রযুক্তি বিষয়ক অপরাধ হলো সাইবার অপরাধ। এক্ষেত্রে অপরাধী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কম্পিউটারে অনধিকার প্রবেশ করে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত চুরি করে এবং নিজ স্বার্থে তা ব্যবহার করে। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে বিকৃত বা অসৎ তথ্য প্রকাশ, অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি বা বিভিন্ন ভিডিও প্রকাশ এবং অনুমতি ব্যতীত অন্য কারো মন্তব্য, তথ্য বা ছবি প্রকাশও এক ধরনের সাইবার অপরাধ। ফেসবুকে বা কোনো গণমাধ্যমে কাউকে নিয়ে মানহানিকর বা বিভ্রান্তিমূলক কিছু পোস্ট করলে, ছবি বা ভিডিও আপলোড করলে, কারোর নামে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিমূলক পোস্ট দিলে, কোনো স্ট্যাটাস দিলে কিংবা শেয়ার বা লাইক দিলেও সাইবার অপরাধ হতে পারে। কাউকে ইলেকট্রনিক মাধ্যমে হুমকি দিলে, অশালীন কোনো কিছু পাঠালে কিংবা দেশবিরোধী কোনো কিছু করলে তা সাইবার অপরাধ হবে। আবার ইলেকট্রনিক মাধ্যমে হ্যাক করলে, ভাইরাস ছড়ালে কিংবা কোনো সিস্টেমে অনধিকার প্রবেশ করলে, অনলাইনে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলেও তাও সাইবার অপরাধ। দ্য কাউন্সিল অফ ইউরোপ কনভেনশন অফ সাইবার ক্রাইম, তাই যাকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করেছে, সেখানে সাইবার অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবেই: সাইবার ক্রাইম অ্যাজ এ ওয়াইড রেঞ্জ অফ ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিস ইনক্লুডিং দ্য ইলিগাল ইন্টারসেপশন অফ ডেটা, সিস্টেম ইন্টারফারেন্সেস that compromises network integrity and availability, and copyright infringements. Other forms of cybercrime include illegal gambling, the sale of illegal items like weapons, drugs, or counterfeit goods, as well as the solicitation, production, possession, or distribution of child pornography. মোদ্দা কথা, ইন্টারনেট অথবা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে কোনো অপরাধ করলেই তাকে সাইবার অপরাধ বলা হয়। সাইবার অপরাধের মাধ্যম: প্রথমত কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে সাইবার অপরাধ করা হয়। বর্তমান কম্পিউটার ও ইন্টারনেট হাতের মুঠোয়। এছাড়া ট্যাব, স্মার্টফোন এসব ব্যবহার করে নিমিষে বিশ্ব ভ্রমণ করা যায়। অ্যাক্সেস করা যায় ফেসবুক, টুইটার, ইয়াহু, স্কাইপি, ভাইবার, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে। এছাড়া আছে গুগল, গুগল প্লাস, জুডল, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফ্লিকার, কম্পিউটার ও ক্লাউড। এই মাধ্যমগুলো ব্যবহার করে হ্যাকিং, সাইবার বুলিং, ইমেল স্প্যাম ও ফিশিং, অনলাইন কেলেঙ্কারি ও প্রতারণা, নারী ও শিশুদের বিকৃত ছবি আপলোড সহ ইলেকট্রনিক মানি লন্ডারিং, অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য পারস্পরিক যোগাযোগ,
টেলিযোগাযোগের মাধ্যমে ষড়যন্ত্র, সাইবার সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদি সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। সাইবার অপরাধের বিভিন্ন প্রকারভেদ। বিভিন্ন প্রকার সাইবার অপরাধের মধ্যে নিচের আলোচনায় প্রধান কয়েকটি আলোচনা করা হলো। 1. জালিয়াতি এবং আর্থিক অপরাধ। কম্পিউটার জালিয়াতি হলো কম্পিউটার ব্যবহার করে নির্দিষ্ট অভিপ্রায় কিছু করা বা করা থেকে বিরত থাকার জন্য কোনো বিষয়ে মিথ্যা বর্ণনা। এ প্রেক্ষাপটে প্রতারক নিম্নলিখিত সুবিধাদি পাবে: অননুমোদিত তথ্য পরিবর্তন, এজন্য প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন। তথ্য পরিবর্তন কর্মচারীদের চুরির সাধারণ ধরন, যেমন ভুল তথ্য, নির্দেশনা বা প্রক্রিয়া প্রবেশ করানো। আউটপুট পরিবর্তন, ধ্বংস বা চুরি। অননুমোদিত লেনদেন গোপন করার জন্য এটা করা হয়, যা সহজেই ধরা মুশকিল। সঞ্চিত তথ্য পরিবর্তন বা মুছে ফেলা। জালিয়াতির অন্যান্য ধরন হতে পারে কম্পিউটার সিস্টেম ব্যবহার করে ব্যাংক জালিয়াতি, কার্ড জালিয়াতি, পরিচয় প্রতারণা, চাঁদাবাজি এবং শ্রেণীবদ্ধ তথ্য চুরি ইত্যাদি। ফিশিং ও সামাজিক প্রকৌশল প্রয়োগ করে এবং গ্রাহক ও ব্যবসার উপর লক্ষ্য করে নানা ধরনের ইন্টারনেট স্ক্যাম সংঘটিত হচ্ছে। 2 নম্বরে আছে সাইবার সন্ত্রাস। সরকারি কর্মকর্তাগণ এবং তথ্য প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞগণ 2001 সাল থেকে ইন্টারনেট সমস্যা উল্লেখযোগ্য হারে নথিভুক্ত করেছেন। কিন্তু ফেডারেল কর্মকর্তাদের নিকট ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় এই যে এরূপ অনুপ্রবেশ সিস্টেমের মধ্যে থাকা নিরাপত্তা ত্রুটি নির্ণয়ের জন্য সাইবার সন্ত্রাসী, বিদেশি গোয়েন্দা বা অন্যান্য দল কর্তৃক এটি একটি সংগঠিত প্রচেষ্টার অংশ। সাইবার সন্ত্রাসী হলো সেই ব্যক্তি যে সরকার বা প্রশাসনকে একটি কম্পিউটার ভিত্তিক আক্রমণ করে তাদের রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য জানতে ভয় প্রদর্শন বা বাধ্য করে। যেমন নিজেদের দাবি মানতে কর্তৃপক্ষকে বাধ্য করার জন্য ইন্টারনেটে প্রচার করা হলো যে ছুটির সময় বোমা হামলা হবে, এটাকে সাইবার সন্ত্রাস হিসেবে বিবেচনা করা যেতে পারে। 3. সাইবার চাঁদাবাজি। সাইবার চাঁদাবাজি তখনই ঘটে যখন একটি ওয়েবসাইট, ইমেল, সার্ভার বা কম্পিউটার সিস্টেম ক্ষতিকারক হ্যাকার দ্বারা বশীভূত হয়রানি, পুনরাবৃত্তি হামলার সম্মুখীন হয়। এই হ্যাকাররা হামলা বন্ধ করার জন্য এবং সুরক্ষা প্রদানের প্রস্তাব করার বিনিময়ে অর্থ দাবি করে। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অনুযায়ী সাইবার চাঁদাবাজরা ক্রমবর্ধমানভাবে কর্পোরেট ওয়েবসাইট এবং নেটওয়ার্ক আক্রমণ করছে, তাদের কাজ করার ক্ষমতা পঙ্গু করে দিচ্ছে এবং তাদের সেবা পুনরুদ্ধার করতে অর্থ দাবি করছে। 4. সাইবার যুদ্ধ। মার্কিন প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে যে বেশ কিছু সাম্প্রতিক ঘটনার কারণে ভূকৌশলগত গুরুত্ব বিবেচনায় সাইবার স্পেস একটি জাতীয় পর্যায়ের উদ্বেগ হিসেবে আত্মপ্রকাশ করেছে। 2007 সালে এস্তোনিয়ার পরিকাঠামোতে রাশিয়ান হ্যাকার দ্বারা হামলা এর অন্তর্ভুক্ত। 2008 আগস্টে রাশিয়া আবার জর্জিয়ার বিরুদ্ধে একটি সমন্বিত সুসংগত কথিত সাইবার আক্রমণ চালায়। ভয়ের বিষয়ে যে এই ধরনের আক্রমণ ভবিষ্যতে জাতি রাষ্ট্রের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে, সাইবার স্পেসের ধারণা বদলে দিতে পারে এবং যুদ্ধ পরিস্থিতির উদ্ভব ঘটাতে পারে। সাইবার অপরাধ ও বিশ্ব। 12 মে 2017 বিশ্বজুড়ে একযোগে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। র্যানসামওয়্যার হামলায় আক্রান্ত হয় সাইবার জগৎ। এর মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের 150টি দেশের কম্পিউটার ব্যবস্থায় হানা দেয় হ্যাকাররা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, ওয়ানক্রাই নামের পুরনো একটি ম্যালওয়্যারে নতুন কয়েকটি সংস্করণের মাধ্যমে এই সাইবার হামলা চালানো হয়। বিশ্বব্যাপী এই সাইবার হামলায় 3 লক্ষাধিক কম্পিউটার আক্রান্ত হয়। এরূপ বিশ্বব্যাপী আলোচিত আরও কয়েকটি সাইবার অপরাধ হামলার বর্ণনা নিচে দেওয়া হলো।